প্রয়োজন আসলে অভাব বুঝে না। যতই অভাব থাকুক না কেন, অভাবের মধ্যেও প্রয়োজনীয়তা পূরণ করতে হয়। আমাদের হাতে টাকা থাকুক আর না থাকুক, ঘরে বাজার করতে হবে, খেতে হবে, চলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটা লং ভিডিও নিয়ে। জানি না আপনাদের এতটুকু ধৈর্য হবে কিনা দেখার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আগে চাটা মানে বানিয়ে ফেলি, চা খেতে হবে, কারণ চা যতক্ষণ না খাবো মাথা ততক্ষণ ঠিক থাকে না। আর দোকানের পরোটা বা রুটি দিয়ে আজকে নাস্তাটা করব। বাসায় আসলে আটা হইতে শুরু করে বাজার কোনো কিছুই নেই। কী করব, হাতের একটা অবস্থা বেশি একটা ভালো না, সেজন্য দোকান থেকে অল্প কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। আর ফ্রিজের মধ্যে খুঁজে দেখতেছি যে একটু করে মাছ আছে, পাঙ্গাস মাছ। এখন পাঙ্গাস মাছ আগে কখনো খাইতাম না, এখন এইটাই আমার প্রিয় মাছ হয়ে গেছে। আর প্রতিদিনই আমি এটাই মানে কিনতে গেলে নিয়ে আসি। আর ফ্রিজে কিছু নাস্তা তৈরি করা ছিল, তো প্রায় 12টা বাজতেছে, ক্ষুধা লেগে গেছে। আমি আজকে রান্না করতে আমার লেট হয়ে গেছে, কারণ দোকান থেকে কিছু বাজার নিয়ে আসলাম সেজন্য। তো এগুলা বের করলাম আর মাছটা ভিজাতে দিয়ে দিলাম। তো আমি ভাবতেছি যে বাজার থেকে যখন জিনিস আনবো তার আগে আমি একটু নাস্তাটা করে নিই। বাজারে যেহেতু দোকানে যেহেতু গেলাম, একটু ক্ষুধা লেগে গেছে। তো এই নাস্তাগুলো আমি ভেজে নিলাম, ভেজে এখন খেতে বসবো সস দিয়ে। কারণ কি জানেন, অভাবের মধ্যে ক্ষুধা বেশি লাগে। তো আমার অবস্থা তেমন হয়েছে, অভাব যতই অভাব আসুক খেতে হবে। তো ভাগ্য ভালো ফ্রিজের মধ্যে কয়টা নাস্তা তৈরি করা ছিল, তো সেটাই নিয়ে তিনজনে বসলাম খাওয়ার জন্য। তো আমার মেয়ে, মেয়ের বাবা আর আমি। আর অল্প খিদার মানে অভাবের মধ্যে অল্পতে পেট ভরে না, মনে হয় কি একটু পর পর ক্ষুধাটা লাগে। এটা আমার বেলায় হয় না, সবার বেলা হয় আমি জানি না। তো তারপরেও সবাই মিলে যেহেতু অল্প অল্প করে খেলাম, আর ক্ষুধা নষ্ট মানে ইয়া হয়ে গেছে। আর সমস্যা নাই, এখন আসলাম রান্না করার জন্য। তো দোকান থেকে একটু লাউ আর বরবটি নিয়ে আসছি। বাজারে অনেক কিছু কেনা লাগতো, কিন্তু সেটা আর কিনতে পারি নাই। আর কিছু ধনেপাতা নিয়ে আসলাম, যেটা পাইলাম সেটাই কিনে নিয়ে আসছি। তো লাউটাকে আমি এখন ভাজি করবো, সেই জন্য অর্ধেক কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। কারণ আমার একবেলা রান্না করি, শুধু এক টাইম তরকারি লাগে। রাতের বেলা আমি তেমন একটা ভাত খাই না, মাঝে মধ্যে খাই। তো সেই জন্য তেমন একটা তরকারির প্রয়োজন হয়। দুপুরবেলা দুজন মানুষে ভাত খাবো, সেই জন্য একদম ভালো করে মানে কেটে নিচ্ছি ছোটো ছোটো চিকন চিকন করে। আর লাউ ভাজি কিন্তু আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভাজলে তো আরও বেশি স্বাদ হয়। এখন যেহেতু ফ্রিজ খালি হয়ে গেছে আর হাতে টাকাও নাই, সেজন্য একটু হিসাব করে চলতে হয়। যেহেতু অভাবে সংসার, ইনকাম তেমন একটা নাই, সেজন্য একটু হিসাব করে চলি আর কি। তো এখানে আমি লাউ ভাজিটা আগে বসাই দিছি। এখানে হলুদের গুঁড়া, একটু মশলার গুঁড়া দিয়ে, লবণ দিয়ে এটাকে বসিয়ে দিলাম। একটু করে কালো জিরার ফোড়ন দিলাম, খেতে কিন্তু খুব স্বাদ হয়। কাঁচামরিচ দিয়ে দিছি। তো এদিকে আবার মেয়ের জন্য আলু করতে বসে গেলাম, কারণ ওকে আবার আলু ছাড়া খাবে না। তো সেই জন্য ওর দুটো আলু একদম ভালো করে কেটে নিয়েছি। যতই বলি না কেন, মেয়ে খাবার খেতে বসে যখন না খেয়ে উঠে যায়, খুবই খারাপ লাগে। তো এদিকে আমার লাউ ভাজিটা হয়ে গেছে। তো চুলার মধ্যে আবার কড়াই বসাই দিলাম। এখন আমি পাঙ্গাস মাছটা ভুনা করব। একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলাম, রসুন আর কাঁচামরিচ থেতো করে দিয়ে দিলাম, আর সব মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিছি। এখন আমি এখানে মাছটা দিয়ে দেবো, মাছটাকে দিয়ে আবার কষিয়ে নিব। যেহেতু আমি কাঁচা রান্না করতেছি, তেলও শেষ হয়ে গেছে, একটু করে তেল আছে, সেজন্য আর মাছটা ভাজলাম না। জিরা দিয়ে আর ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলছি। এখন তরকারি নামানোর পরে রান্নাঘরে অনেক কাজ আছে, সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। কারণ রান্না করে চলে গেলে হবে, এই ঘরটাকে পরিষ্কার করবে, কারণ প্রায় এখন 2টা বেজে গেছে। তো এই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গোসল করব, তারপর খাওয়া দাওয়া করবো, এই আর কি। তো আজকে রেসিপির মধ্যে আমার ছিল পাঙ্গাস মাছ ভুনা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। কি আর করার, অভাবের সংসার। আর হচ্ছে লাউ ভাজি। তো আজকের ভিডিওটাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।